গমাইলটা এতটুকু হয়ে আছে বিশেষ শামসের কাছে জল খেয়ে তো গাছে জল নাই তোমার আর আমি তো জাল দিই গমা আর আমার গরুটা সেই গরু অসুস্থ করে করতে গমা করে না ভালো এবার আমার জালি জালি গমা এক বেলা প্রচুর লোক বসে আছে এই ওর দিকে তাকাচ্ছে এই ওর দিকে আর হ্যাঁ পুকুর ভরাট মানে না ওখানে মাটি কেটে অন্য জায়গাকার পুকুর সেটা ভরাট করছে পাবলিকের জায়গায় আমি আছি স্পটে আছি দেখি আমার গমাইলটা এতটুকু হয়ে আছে বিশেষ শামসের কাছে জল খেয়ে তো আমাদের ওইখানে সেরিকালচারের জমিটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আমরা সমস্ত জমিটা পৌরসভার আওতায় নয় সমস্ত জমিটা পৌরসভা পাইনি আমাদের 2.4 সামথিং একর জমি পৌরসভাকে দেওয়া হয়েছিল যাতে সেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অগ্রগতি করতে পারে এবং সেটাই আমরা বারংবার নিউজে বা মানুষকে বলেছি এবং খুব তাড়াতাড়ি মানুষ দেখতেও পাবে সেখানে কাজ শুরু হবে এবার রইল কথা পুকুরের মাটি কাটার একটা কথা সেটা সংবাদ মাধ্যমের লোকের মাধ্যমে আমি কালকে জানতে পেরেছি আমি তার আগে যখন জানতাম না প্রথম কথা আমি পুকুরের যখন মাটির কথা বলবো পুকুরটা এখনো সেরিকালচার মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলেরই জমি কারণ আমাদের যখন জমিটা হস্তান্তর করা হয়েছিল ওটা পুকুর যেহেতু রেকর্ডে ওয়াটার বডি ছিল সেই জন্য আমাদেরকে ওই জমি হস্তান্তর করা হয়নি লিগালি ওই জমির মালিক বেলডাঙ্গা পৌরসভা নয় এবং তাও যখন আমি জানতে পারি এবং যেহেতু আপনারা নিজেরাও বলেন যে সুজাপুর কুমারপুর জায়গা আমার জুরিডিকশনের আন্ডারে নয় কিন্তু তাও এমএলএ সাহেবকে আমি ফোন করে ব্যাপারটা নিয়ে জানতে বলি এবং ওনার তৎপরতায় উনি পুলিশ প্রশাসন দিয়ে কাজ বন্ধ করিয়েছেনই আমি জানতে পেরেছি এবার রইল কথা সেখানে পৌর প্রশাসনের তত্ত্বাবধানে পৌরসভার এখানে এই মানে দাবিটাই অত্যন্ত ভুলভাল দাবি কারণ যে জায়গাটা পৌরসভার মধ্যে নয় যে জায়গাটা পৌরসভার নয় সেই জায়গায় মাটি নিয়ে পৌরসভা কোনো রকম সিদ্ধান্ত দিতে পারে বলে মানে এই সিদ্ধান্ত দিতে পারে এটাই তো দেওয়া উচিত না আর এটা হয়ও না তাহলে কাদের উদ্যোগে এটা কাটা হচ্ছে খুব সত্যি কথা বলতে আমি জেনেইছি কালকে কার উদ্যোগে হচ্ছে এবং আমি যতদূর শুনেছি এবং আপনাদের কাছ থেকেও যেটুকুনি জানতে পেরেছি সেখানে হচ্ছে ওখানকার যারা মাটি কেটেছে সেখানে লোকজন তো মানে আমার খুব সত্যি কথা বলতে এটা আমার ইয়েতে নেই নলেজেই নেই কে করছে তাহলে ওই জায়গাটা পৌরসভার নয় বলছেন জায়গাটার কিছুটা জায়গা পরে শুনেছি পিএইচই প্রজেক্টের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে পেয়েছে বাকি জমিটা আমরা পেয়েছি কিন্তু যে পুকুরটা সেটা যেহেতু ওয়াটার বডি সেহেতু গভর্নমেন্ট ওটা কাউকে হ্যান্ড ওভার করে না কিছু ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন এরকম আমি মানে ওই যে মাটিটা নিয়ে গিয়ে সরকারি জায়গার মাটি নিয়ে গিয়ে পুকুর ভরাট হচ্ছে অত্যন্ত অন্যায় কাজ শুনেই সেই কারণে যেহেতু আমার জুরিডিকশনের আওতায় পড়ে না তাও আমার যেহেতু এটা অন্যায় কাজ হয়েছে বলে মনে হয়েছে সেই জন্যই আমি এমএলএ কে সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছি কাজটি বন্ধ করিয়েছি এবং আমি আশা রাখছি এমএলএ তৎপরতায় যারা এই কাজ করেছে তাদের শাস্তি হবে এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থাও হয়তো ওখানে যারা প্রধান আছে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তারা অবশ্যই নেবে আমার গমাইলটা এতটুকু হয়ে আছে বিশেষ শামসের কাছে জল খেয়ে আজকে আমার কাছে বিশ্বস্ত সূত্রে একটা খবর আছে যে সেরিকালচারের যে জমি পৌরসভার জন্য 10 বিঘে জায়গা জল প্রকল্পের জন্য অ্যালটমেন্ট হয়েছে সেই জায়গায় শাসক দলের কিছু ঘনিষ্ঠ এবং উচ্চতর নেতৃত্বের প্রভাব ছাড়া হতে পারে না সেই সরকারি জায়গায় পুকুর কেটে একটা মাটি বিক্রি করা হচ্ছে
এবং দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে সেই পাশেই একটা পুকুর কিন্তু বন্ধ হচ্ছে, যেখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী চাইছেন সরকারি জমি পুনরুদ্ধার করতে, এবং এইসব অবৈধ কাজ কিন্তু তিনি প্রশ্রয় দিতে চাইছেন না। এই নির্বাচনের পর থেকে আমরা কিন্তু তার একটা এই সম্পর্কে আমরা কিন্তু তার ভূমিকা দেখতে পাচ্ছি। অথচ আমরা এখানে একটা সরকারি জায়গার মাটি বিক্রি হয়ে যাচ্ছে, পৌরসভা তার কোনো ভূমিকা আছে কি না এইসব ব্যাপারে প্রশাসনের তদন্ত হওয়া দরকার। কারণ পৌরসভা একটা জমি পাবে, সেখানে দেখা যাচ্ছে পুকুর কে কাটছে, সরকারি মাটি কেন বিক্রি হবে? 100 টাকা মাটি বিক্রি হওয়া উচিত না। যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের অবিলম্বে তদন্ত করে তাদের শাস্তি দেওয়া। চেয়ারম্যান সরাসরি যুক্ত আছে বলে মনে হচ্ছে? দেখুন, সরাসরি আছে কিনা আমি বলতে পারবো না, তবে তার এই বিষয়ে নজর দেওয়ার দরকার। এবং যারা না থাকলে কিভাবে ওখানকার স্থানীয় লোকজন বলছে পৌরসভার পারমিশন আছে, তাই বলছে এই বিষয়ে। যদি পারমিশন থাকে তাহলে কিভাবে অবৈধ পারমিশন তারা দিলেন? হয়তো দেখা যাবে লিখিতভাবে না মৌখিকভাবে হয়তো তারা বলেছে না কেটে নে, হতে পারে। কিন্তু যাই হোক, আমি পৌরসভার চেয়ারম্যানকে অনুরোধ করবো, চেয়ারপারসনকে অনুরোধ করবো, তিনি যদি অবগত না থাকেন এই বিষয়টি ইমিডিয়েট পুলিশ প্রশাসনের কাছে তিনি এফআইআর করুন, যারা করছে তাদের বিরুদ্ধে এফআইআর করুন। এইটা আমার দাবি। দেখুন, একটা কাউন্সিলর পৌরসভার সেই জায়গা পাবে, বেলডাঙ্গা মানুষের জন্য জল প্রকল্প হবে, তাও যদি না হয় একটা সরকারি জায়গার মাটি আমরা কি বিক্রি করতে পারি? এমএলএর নামও আসছে এখানে। দেখুন, আমি তো বললাম আপনার উচ্চতর নেতৃত্ব এখানকার যুক্ত আছে বলে আমার কাছেও খবর আছে, কিন্তু এটা প্রশাসন তারা তদন্ত করে দেখুক, কোন উঁচু মাথা কারা যুক্ত আছে না আছে এটা তদন্ত করুক। এইটুকুই আমার বক্তব্য। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বেলডাঙ্গা পৌরসভা। আমাকে অ্যাকচুয়ালি বিশ্বস্ত সূত্রে খবর এসেছিল, তাই আপনাদেরকে। কিন্তু ওখানে পারমিশন থাকলে তো আপনার তো জানা। দেখুন, এরকম কোনো পারমিশনের কথা অন্তত বোর্ড মিটিংয়ে আলোচনা হয়নি, আচ্ছা। এরকম জানারও কথা নয়। এরকম পারমিশন বোর্ডে অবৈধভাবে কেউ পারমিশন দিতে পারে না। সরকারি মাটি বিক্রি করার অধিকার আমাদেরও নেই, যারা বোর্ডে আছে তাদেরও নেই। প্রচুর লোক বসে আছে, এই ওর দিকে তাকাচ্ছে।